2 কার্বনের একটা অ্যালকোহল লিখি, এটা হচ্ছে ইথানল। ইথানল এটার সাথে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড পানি শুষে নেবে, তাহলে ওএইচ এখান থেকে নিলাম। যেহেতু এখান থেকে একটা বন্ধন ভাঙছে, তার পাশে যে কোনো একটা থেকে তুমি নাও হাইড্রোজেন, এখান থেকে নেই, মনে করো এখান থেকে নিলাম, তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড ইনটু পানি, তাহলে এখানে কি থাকলো? CHH CHH, দুইটা বন্ধন ভাঙছে না? দেখো দুইটা বন্ধন ভেঙে একটা বন্ধন গঠিত হয়, তাহলে সিগমা বন্ধন থেকে পাই বন্ধন হয়। এটা একটা অপসারণ বিক্রিয়া, দিয়ে দিলাম। দেখো কার্বনের চারাত হয়ে গেছে, যাতে ইথিন প্রস্তুতি। কত সহজে আমরা অ্যালকোহলের নির্দন বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথিন তৈরি করলাম। এই যে ইথিন তৈরি করলাম, এই বিক্রিয়াটাতে আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে দুইটি। প্রথম সতর্কতা হচ্ছে টেম্পারেচার অবশ্যই 165°C সমান অথবা এর উপরে রাখতে হবে। এবং সেকেন্ড সতর্কতা, এই যে অ্যাসিড এবং অ্যালকোহল, আমরা যে বলি অ্যাসিড এবং অ্যালকোহল, এটা 2:1, অর্থাৎ অ্যালকোহলের প্রায় আমাদের দ্বিগুণ অ্যাসিড রাখতে হবে। তোমাদের বিক্রিয়া দেখে মনে হতে পারে স্যার এই বিক্রিয়ায় তো অ্যাসিড এবং অ্যালকোহল সম পরিমাণে লাগতেছে, তাহলে কেন আমরা অ্যাসিড বেশি নেব? এটা একটা কোশ্চেন। তাহলে এই বিক্রিয়াটা একটু মেকানিজম দেখায়। দেখো যে অ্যালকোহলের নির্দন বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতেছি, তার মানে এখানে সালফিউরিক অ্যাসিড অনেকটা প্রভাবকের মতো কাজ করতেছে, তাই না? এটা থেকে তো আমরা এটা তৈরি করতে পারি। দেখো তো ইথিন যোগ পানি, এটা অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা আসলে দুইটা স্টেপে সম্পন্ন হয়। একটু আগে যে বিক্রিয়াটা দেখালাম, এই বিক্রিয়াটা এক্স্যাক্টলি দুইটা স্টেপে সম্পন্ন হয়। ফার্স্ট স্টেপে ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে। কি তৈরি করে? ইথাইল হাইড্রোজেন সালফেট। ভেঙে লিখে দিই এটা একটু, HSO4H। তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে, এই OH আর এই H, এটা মিলে পানি তৈরি হয়। সেকেন্ড স্টেপে ইথাইল হাইড্রোজেন সালফেট এটা বিয়োজিত হয়ে ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে মূল বিক্রিয়াটা কি হয় দেখো, এটা কেটে যাবে, CH3 CH2OH, এখান থেকে দেখো তৈরি হচ্ছে ইথিন প্লাস পানি, তার মানে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করতেছে। প্রভাবক আসলে কি কাজ করে? প্রভাবক কোন একটা বিক্রিয়াকে যৌগিক বিক্রিয়ায় পরিণত করে। তাহলে এই বিক্রিয়াটা একটা স্টেপে ঘটতেছিল, এই বিক্রিয়াটা একাধিক স্টেপে ঘটতেছে। অর্থাৎ তুমি কোন একটা জায়গায় সোজা যাচ্ছ, দেখা যাচ্ছে প্রভাবক ব্যবহার করলে সেটা বিকল্প মাধ্যমে সক্রিয়ণ শক্তি কমিয়ে ওই জায়গায় নিয়ে যাবে, ওই কাজটাই হবে। মানে প্রভাবক ছাড়া মৌলিক যদি আমরা বিক্রিয়া চিন্তা করি, প্রভাবক দিলে সেটা যৌগিক বিক্রিয়া হয়। এই বিক্রিয়া কটা স্টেপে হচ্ছে? দুইটা স্টেপে হচ্ছে। এই বিক্রিয়ার জন্য সতর্কতা হচ্ছে দুইটি। ফার্স্ট, টেম্পারেচার অবশ্যই 165° সমান অথবা তার উপরে রাখতে হবে। অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত 2:1 রাখতে হবে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বেশি রাখতে হবে অ্যালকোহলের চেয়ে। বিক্রিয়া আমরা দেখতেছি অ্যাসিড এবং অ্যালকোহল আমাদের সম পরিমাণ লাগতেছে, তাহলে কেন অ্যালকোহলের চেয়ে অ্যাসিড বেশি নেব? এটা একটা কোশ্চেন। এই যে সেকেন্ড স্টেপটা দেখো, সেকেন্ড স্টেপে কি ছিল? ইথাইল হাইড্রোজেন সালফেট। যদি কোনো ক্রমে অ্যাসিডের চেয়ে অ্যালকোহল বেশি থাকে, সেই অ্যালকোহল এই ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে CH3 CH2O CH2CH3 এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই দেখো এইটুকুর সাথে বিক্রিয়া করে, তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটা বলা হয় ইথার, ডাই ইথাইল ইথার। যদি কোনো ক্রমে অ্যালকোহল বেশি হয়ে যায়, তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে ইথার তৈরি করে, ডাই ইথাইল ইথার। এই জন্য ইথার যেন তৈরি না হতে পারে, এই জন্য আমরা
সবসময় অ্যালকোহলের চেয়ে অ্যাসিড পরিমাণে বেশি রাখার চেষ্টা করব, যেন ক্রমে অ্যালকোহল অবশিষ্ট না থেকে ইথার তৈরি না হতে পারে। তাহলে ইথার তৈরি কিন্তু এটা একটা বিক্রিয়া। যদি আমরা অ্যাসিডের চেয়ে অ্যালকোহল বেশি নিই তাহলে ইথার তৈরি হবে, আর যদি অ্যাসিড বেশি থাকে তাহলে ইথিন বা অ্যালকেন তৈরি হবে। কোনো উপায়ে এখান থেকে ইথার তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আশা করি অ্যালকেনের এই যে অ্যালকোহলের নির্ধারণ যে বিক্রিয়া খুব ভালোভাবে বুঝতে পারছো।